দেবমাল্য ভট্টাচার্য, কনসালট্যান্ট হিমাটোলজিস্ট অ্যান্ড হিমাটো-অনকোলজিস্ট। আমরা অনেক সিরিয়াস বা খুব গুরুগম্ভীর রোগ নিয়ে হয়তো আলোচনা করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একটা জিনিস মিস করে যাই যে অনেক সময় কালশিটে পড়ে আমাদের গায়ে। সেটা ছেলে মেয়ে নির্বিশেষ হতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি হয় এবং স্বভাবতই মহিলারা সংসারের চাপে বা অনেকগুলো কাজ একসাথে করতে গিয়ে এটাকে অবহেলা করে থাকে। কিন্তু এই জিনিসটা অবহেলার বিষয় কিন্তু সবসময় নয়। কালশিটে পড়ার চিন্তা হচ্ছে কারণ এটা একটা রোগের উপসর্গ, কোনো পার্টিকুলার রোগ নয়। তো রোগের উপসর্গ কিছু কারণ ছাড়াও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে খুব গুরুতর অসুখের পূর্বাভাস হলো এই কালশিটে পড়া। তো এটাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয় যদি এটা বারবার হতে থাকে। এর মধ্যে একটা বড় কারণ হলো প্লেটলেটস কমে যাওয়া। তো প্লেটলেট কমে গেলে কিন্তু একটা প্রথম সাইন হলো গায়ে কালশিটে পড়া। আরেকটা সাইন হলো কোনো হরমোনাল মেডিকেশন যেমন ওসি পিলস, এগুলো খেলেও কারোর ক্ষেত্রে কালশিটে পড়তে পারে। আবার বয়স্ক মানুষের ক্ষেত্রে ক্যালসিটে পড়ে, সেটা হচ্ছে কি অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ, যেগুলো অ্যান্টি প্লেটলেট ওষুধ, সেই ওষুধগুলো খেলেও কিন্তু অনেকের ক্যালসিটে পড়ে। আরেকটা দেখা যায় যে বয়স্ক মানুষ যারা খুব বয়স হয়ে গেছে, ধরুন 70-80 বছর বয়স, ঠাকুমা, দিদিমা, দাদু, এনাদেরও কিন্তু কোনো কারণ ছাড়াই কালশিটে পড়তে পারে। তো সেগুলোকে বলে আমরা সেনাইল পারপিউরা। সেগুলো কিন্তু কোনো অসুখ নয়, এটা বয়সজনিত কারণে চামড়ার তলায় ছোট ছোট ব্লিডিং হয়। এটাতে কোনোভাবেই ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল যে ওষুধগুলো, এগুলো খেলে কিন্তু অনেক সময় প্লেটলেটের ডিসফাংশন হয়। তো প্লেটলেট ডিসফাংশন হওয়ার জন্য কালশিটে পড়তে পারে। এছাড়াও আরো অনেক অন্যান্য ওষুধ আছে, ওয়ারফারিন, অ্যাসিডট্রম, এলিকুইস, অ্যাপিক্সাভ্যান, রিভারআপসাভ্যান, এই ওষুধগুলো খেলেও কিন্তু কালশিটে পড়তে পারে। এবং আরেকটা জিনিস এই সময় বলে রাখা ভালো যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি এরকম কালশিটে পড়ে, ছেলে বাচ্চা হলে কিন্তু একটা হিমোফিলিয়ার চান্স থাকে, সেক্ষেত্রে কালশিটে গুলো অনেক বড় হয়। প্রাত্যহিক জীবনযাত্রা তাতে কালশিটে পড়তেই পারে, একটু ধাক্কা লাগলো, কিছু ব্যথা লাগলো, তাহলে কালশিটে পড়তেই পারে। তখনই সাবধান হতে হবে যখন আপনি দেখছেন কিছু না করেই কালশিটেটা পড়ছে, বা খুব ঘন ঘন কালশিটে পড়ছে, বা একটু কালশিটে অন্য যে ব্যথা বেদনা থেকে যে কালশিটে হয় বা চোট আঘাত থেকে, সেটার থেকে একটু ডিফারেন্ট, অন্যান্য অদ্ভুত অদ্ভুত জায়গায় আছে যেখানে চোট লাগেই না শরীরে, সেরকম যেমন পিঠে হচ্ছে, যেখানে পিঠে সাধারণত আমাদের ডিরেক্টলি কোনো চোট লাগে না, যা চোট লাগে হাতে, পায়ে, কনুইতে, এসব জায়গায়। তো এরকম অদ্ভুত জায়গায় যদি কালশিটে পড়া যায়, তাহলে সেটাকে নিয়ে ওয়াকিবহাল হওয়া উচিত, এবং বারবার যদি হতে থাকে, ফ্রিকোয়েন্টলি হতে থাকে, তাহলে আপনাদের সাবধান হতে হবে। আপনাদের মধ্যে ডাক্তারের পরামর্শ দেবেন, নিজে গুগল করবেন না বা নিজের মতামত অনুযায়ী কাজ করবেন না, এবং কিছু বেসিক ব্লাড টেস্ট আছে, কোয়াগুলেশন প্রোফাইল, পিটি, এপিটিটি, সিবিসি, এগুলো ডাক্তার দেখিয়ে তারপরে করাবেন। এগুলো থেকেই আমাদের আইডিয়া হয়ে যায় যে কি কি রোগ আছে বা কি কি রোগ হতে পারে, তার সম্ভাবনা আমরা জানতে পারি। কিছু কিছু ক্ষেত্রে, এটা আমি ভয় দেখানোর জন্য বলছি না, খুব রেয়ার কিছু ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এরকম কালশিটে পড়াটা প্রাথমিক উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। রক্তের ক্যান্সারের ক্ষেত্রে এরকম হতে পারে, অন্যান্য কিছু রেয়ার ক্যান্সারের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু আমি বললাম বলে এটাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।